মকর রাশির জাতক জাতিকা আছেন এবং যারা মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে শনির প্রভাব বড় একটি প্রভাব নয়, কারণ শনি নিজস্ব রাশি হয়ে আছেন মকর রাশি আর হচ্ছে কুম্ভ রাশি। তো এইবার নিজস্ব রাশি হলেও অনেক মকর রাশির আছে জীবনে ডেভেলপ করতেই পারেন না, তাদের জীবনের কষ্ট শেষ নেই এবং তার শুরুরও শেষ নেই। অনেক কুম্ভ রাশিও তাই আছেন, তাদের জীবনের কষ্টেরও শেষ নেই, তার শুরুরও শেষ নেই। তাহলে এবার আমি যে প্রশ্নটা বলে গেলাম যে শনির জাতক জাতিকা হচ্ছেন কুম্ভ রাশি আর মকর রাশি, তাহলে সবার পরিস্থিতি এক নয় কেন? একজন মকর রাশি শনির মহাদশায় বা 7.5 দেশে কোটি কোটি টাকা অর্থ আয় করে যাচ্ছেন, আবার একজন মকর রাশি ভিখারি হয়ে যাচ্ছে। একজন কুম্ভ রাশি কোটি কোটি টাকা আয় করে যাচ্ছেন, আবার একজন কুম্ভ রাশি খুব গরিব হয়ে যাচ্ছেন এবং তার সয় সম্পত্তি এবং মকর রাশির সয় সম্পত্তি তার সম্পূর্ণ বিলীন হয়ে যাচ্ছেন, শেষ হয়ে যাচ্ছেন, ধ্বংস হয়ে যাচ্ছেন, সে রোধ করতে পারছেন না। এই জায়গার ক্ষেত্রে তাকে কোনো ভালো সাধক এবং ভালো তান্ত্রিকের কাছে যে তাকে ভাগ্যের প্রতিকার করতে হবে, অর্থাৎ তার জীবন কুণ্ডলী, তার জীবনের কি লেখা আছে, কারণ প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা গ্রন্থের প্রত্যেকটা মানুষের জীবনে একটি ঘটনা থেকে থাকে তা তদ্রূপ সেই ক্ষেত্রে তার ঘটনা কি আছে, সেই ক্ষেত্রে তার কি ঘটনা কি আছে, তার জন্মকুণ্ডলী কি আছে, প্রত্যেকটার মানুষের এই ললাট অর্থাৎ কপালে অর্থাৎ এই হাতে তার ভাগ্য লেখা থেকে থাকে। আমরা এই যখন এই হাতটাকে বিচার করে থাকি, বাম যাকে বলা হয়ে থাকে, সেটা হচ্ছে তার ডিএনএ আর ললাট হচ্ছে তার ভাগ্য। অর্থাৎ দুটাকে দেখে যারা অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক যারা আছেন, যারা বিচার করে থাকেন এবং তার ভাগ্যে যদি কিছু নাও থেকে থাকে, চাইলে সে গাড়ি বাড়ি সয় সম্পত্তির মালিক হতে পারেন। তা এই জায়গার ক্ষেত্রে শনির মহাদশার ক্ষেত্রে এবং রাহুর মহাদশা একটি মানুষের জীবনে প্রচুর কুপ্রভাব ফেলে থাকে এবং কেতুর মহাদশা যে ব্যক্তির জীবনে কুপ্রভাব পড়ে থাকে জন্মকুণ্ডলীর, তার কি কি সিমটম হয়ে থাকে? হয়তো দেখা যাচ্ছে তার হঠাৎ করে মেমোরি লস, হঠাৎ করে তার শত্রু বৃদ্ধি, হঠাৎ করে তার অর্থ ধ্বংস হয়ে যাওয়া। এবার দেখা যাচ্ছে কেতু শুভ ফল দিয়ে থাকে, ভগবান শনিও শুভ ফল দিয়ে থাকে এবং রাহু শুভ ফলটা দিয়ে থাকে, কিন্তু সবার ক্ষেত্রে নয়। তার জন্মকুণ্ডলীতে যার এই যে গ্রহগুলোর কথা বললাম নিচস্থ পরিস্থিতি অবস্থায় আছেন, তাদের ক্ষেত্রে এইসব দশা আসলে শুভ ফল তারা পাবেন না। কেন পাবেন না? কারণ সে ব্যক্তি যদি ধার্মিক না হন, সে যদি ধর্ম সংস্কার যদি না করে থাকেন এবং ধর্মপাঠ না করে থাকেন এবং কর্মের যদি তার পুণ্য না থেকে থাকে,